একটা রিক্সাওয়ালা রিক্সা চালায়, ভ্যানওয়ালা ভ্যান চালায়, কিন্তু ও কি ভাবেও কোনদিন ভেবেছে যে কি করে ইসলাম ধর্ম বৃদ্ধি করা যায়? যারা রিক্সা চালান, ভ্যান চালান, একটা ফার্মেসি চালাচ্ছে, যে ওকে জিজ্ঞাসা করবেন তো যে আপনি দেলের উপর হাত রেখে বলেন তো যে কিভাবে ইসলাম প্রচার করা যায়। একটা ব্যবসায়ী লোক কোন সময় চিন্তা করেছে কি যে কিভাবে ইসলাম প্রচার করা যায়? হাল চালাচ্ছে, জমিতে হাল চালাচ্ছে, কিন্তু ওই হাল চালালে ব্যস্ত, কোনো সময় চিন্তা করেনি যে মুসলমানকে কিভাবে আল্লাহ এবং রসুলের পথ ধরা যায়। যারা দুনিয়াকে ঘৃণা করেছে তারা কারা? মুমিন। যারা আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে, যাদের ঈমান আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে, কিসের জন্য? আল্লাহর প্রেমের জন্য। আল্লাহর প্রেমের বিনিময়ে তারা তাদের বিক্রি করে দিয়েছে। প্রধান প্রেমিকেরা দেখেন, দুনিয়ায় 8 শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক শুধু খাবো, পরবো, বউ বাচ্চালে আনন্দ ফুর্তি করবো, এই এদের দ্বারা ইসলামের কোনো উপকার হবে না। যারা ইসলাম প্রচার করছে দেখেন, মখদুম সাহেবের কথাই চিন্তা করেন, ওর কি বাপ মা ছিল না? বাপ মা, দাদু দাদি, নানা নানি, ছেলে মেয়ে সব ছিল তো না? তখন ছিল এই পাক ভারত উপমহাদেশ, দেশটা ছিল খুব জঘন্যতম একটা দেশ, কারণ ওটা সমস্ত ছিল হিন্দু। হিন্দু ছিল সব, বৌদ্ধ আর হিন্দু, খ্রিস্টানও তখন ছিল না। এরা মানুষকে বলি দিত, মানে কেউ যদি মুসলমান শুনতো যে মুসলমান বা খ্রিস্টান এসেছে, খ্রিস্টানদেরকে বলি দিত ওদের মূর্তি পূজার সামনে, ভূতের সামনে। হযরত শাহ মখদুম রহমতুল্লাহকে ওনার বাপ বললেন, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, আমি তোমাকে কোরবানি দিতে চাই ইব্রাহিম আলাইহিস সালামের মতো। বললেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালাম, ইসলাম আলাইহিস সালাম কোরবানি করেছি, আমি তোমাকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো কোরবানি দিতে চাই। তো হযরত শাহ মখদুম বাবা কি বলে, ওনার নাম আব্দুল কুদ্দুস, বলে যে আব্বা এটা তো আনন্দের কথা, এর চাইতে আনন্দ কি হতে পারে যে পিতা পুত্রকে কোরবানি করে দেয়। মেয়েদের মন তো একটু মটকা হয়। ওনার স্ত্রী বলে, এটা কি বলছেন? বলছে, দেখো আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দেবো, কারণ আমি এমন এক দেশে পাঠাবো আমার ছেলেকে যেখান থেকে সে ফিরে আসবে কিনা কোনো নিশ্চয়তা নাই। তাহলে আমাদের মতো যদি দুনিয়াদার হতেন, ইসলাম দেখেন আজকে পিরলি গাউস কুতুবের ইসলামের জন্য চেষ্টা করছে, আর একদল বেকুব মার্খা এবং সেরেক করছে, বেদাত করছে, মানে যারা ইসলামের জন্য ওরা কিছুই করতে পারবে না, ওরা খালি গদি নিয়ে ব্যস্ত। বিএনপি চিন্তা করলো যে কি করে গদি দখল করা যায়, আওয়ামী লীগ চিন্তা করলো কতদিন গদিটা ধরে রাখা যায়, জামাত ইসলামের লোকেরা চিন্তা করলো যে করেই হোক গদি দখল করতে হবে, কিন্তু একবার চিন্তা করলো না যে কিভাবে ইসলামের প্রচার এবং প্রসার করা যায়। কি ঠিক কি না? তাহলে আল্লাহ রসুল বলছেন যে যারা দুনিয়াদার অর্থাৎ বউ পাগলা, সংসার পাগলা, এদের দ্বারা ইসলামের ক্ষতি হবে, ইসলামের কোনো উপকার হবে না। আচ্ছা দেখেন সাজ্জাদের কথাই বলি, সাজ্জাদ টেলারি করে, ওকে কাপড় কাটার সময়, মেশিনে সেলাই করার সময় একবার চিন্তা করেছে? সামনেই বলতেছি যে কিভাবে ইসলাম প্রচার করা যায়। এই জন্য প্রত্যেকে আপন আপন কাজে ব্যস্ত। শুধুমাত্র মুমিন যারা, চাকরিজীবীরা চাকরি করছে, চিন্তা করছে যে আমার তো 1 বছর হলো চাকরি, কি করে বাড়ি করা যায়, বাড়ি করবো। যারা বিয়ে করেন তারা চিন্তা করছে একটা মেয়েকে বিয়ে করবো, সংসার কি করে করা যায়, এই চিন্তায়। আমার কথা বলছেন, আমি যখন ক্লাস 2-3 পড়ি তখন আমার আমপারা 30টা সূরা মুখস্থ, আমপার 30টা সূরা মুখস্থ। আমার ভাবি বাঁচা আছে, আমি পাক পবিত্রতা ভণ্ডামি করেছি, দুষ্টামি করেছি, সত্য কথা, কিন্তু আমি আল্লাহ এবং রসুলকে ভালোবাসতাম। ভাইকে বিয়েতে ভাইয়ের দোষ ছিল মতি হারমোন, একটা বই পুরস্কার দিয়েছিল, ওতে আমপারার সূরা গুলো ছিল, এবং ওই বইটা পড়তাম আমি ওই বয়সে, আর চিন্তা করতেন যে কি করে আল্লাহর ওলি হওয়া যায়। ওলিদের কথা লেখা ছিল। আমি আমার ব্যক্তিগত জীবনের কথা বলছি, দুনিয়ার কথা কোনো সময় চিন্তা করিনি, কিভাবে ওলি হওয়া যায়, কি করে ওলি হয়েছে এরা। এভাবে আমপারা 30টা সূরা আমি তখনই মুখস্থ করছি। এবং একটু শরীরে কোনো লাফাকে লাগলে, ধুলে লাগলে আমি ছোট থেকে কুলো নিতাম, পানি নিতাম। আমার ভাবি বাঁচা আছে, নিশ্চয়ই শুনতে পাচ্ছে, প্রতিদিন আমি পরনের কাপড় 3-4 বার বদল করতাম। তো বলতে যে তুমি কি ব্যাপার কাপড়, কে জানি গেছি, কারো পেশাব লেগেছে নাকি, কারো কিছু লেগেছে নাকি, জিজ্ঞাসা করে আসতে পারে। স্বামী সেবা করেছে আমার ভাবি, ছোট কালো, বারবার কাপড় খুলে ফেলে দিতাম, ভাবি কাপড় খাজে দিত, জামা খুলে ফেলে দিতাম, ভাবি খাজে দিত, বলা লাগতো। এই যে বিষয়গুলো,
চিন্তা করতে হবে, যারা একমাত্র বউ পাগলা মানে দুনিয়ার গোলাম। পৃথিবীটা কি জানেন? পৃথিবীটা একটা সুন্দরী অপরূপা স্ত্রী লোকের মতো। দুনিয়াটা অপরূপা স্ত্রী লোকের মতো, যার মতো সুন্দরী আল্লাহর কাউকে ঘুরে দেখতে পারেনি। এই জন্য বলতেছেন যে বউ পাগলা লোক যারা, দুনিয়াদার লোক যারা, দুনিয়ার প্রেমে পাগল যারা, তাদের দ্বারা ইসলামের কোনো উপকার হয়নি আর হবেও না। এরা খাবো, পরবো, বউ বাচ্চালে আনন্দ করবো, ভক্তি করবো, এ নিয়ে ব্যস্ত। ইসলাম প্রচার হয়েছে কাদের দ্বারা? যাদের দুনিয়ার মায়া মহব্বত কম, বাপের মহব্বত নাই, মার মহব্বত নাই, ভাইয়ের মহব্বত নাই, বোনের নাই, স্ত্রীর নাই, ছেলের নাই, মেয়ের নাই, এদের দ্বারা ইসলাম প্রচার হয়েছে। কতদিন এইভাবে যদি আমরা থাকি, আস্তে আস্তে ইসলাম শেষ হয়ে যায়। আপনি কাজে কামের ভিতরে না পারেন, আপনি অশিক্ষিত। রাতে যখন শুবেন, এটা বড় ইবাদত। আল্লাহ রসুল বলছেন, বাইহাকী শরীফের ভিতরে হাদিসটা আছে, আমি তোমাদের একটা উত্তম আমল শিখাবো, যে আমলটা তোমাদেরকে জান্নাতে না মানে জান্নাতে না ঢুকানো পর্যন্ত তোমাদের পিছা ছাড়বে না। তাহলে বললেন আল্লাহ রসুল শিখান। বলে দেখো, যখন সকাল হবে, অজু করে হাত উঠে বলে, আল্লাহ ইসলামের প্রচার এবং প্রসার করার সুযোগ আমাকে দাও। আমি তো নাদান, আমি মূর্খ, গোয়ার, আমার দ্বারা কিছু হবে না। আল্লাহ এরকম জ্ঞান আমাকে দান করো যাতে আমি ইসলামের প্রচার এবং প্রসার করতে পারি। আবার যখন তুমি রাতে শুবে, তখন এটা বলবে। তাহলে এই আমলটা তোমাকে বেহেশতে ঢুকিয়েছে। আজ আপনি নামাজি হয়েছেন, আর একটা লোককে তো নামাজি বানাতে পারেননি। এটা কি মুসলমানের নিয়ম হলো? মুসলমানের নিয়ম হলো তুমি বাঁচাও, আরেকজনকে বাঁচাও। কোরআন খুশি কম আহলিকুম না, প্রত্যেকটা মানুষের শুধু বাড়িটা একটা পরিবার না। আল্লাহ বলছে তুমি বাঁচো, তোমার পরিবারকে দোজখ থেকে বাঁচাও। গোটা পৃথিবীটা ইমানদারদের পরিবার, গোটা পৃথিবীটা ইমানদারদের পরীক্ষা। তাদের কাছে, ইমানদারদের কাছে নাই হিন্দু, নাই মুসলমান, নাই ইহুদি, নাই খ্রিস্টান, নাই বৌদ্ধ, নাই নাসারা। তারা মনে করে আল্লাহর বান্দা, নবীর উম্মত। এই জ্ঞানটা করে দুনিয়া থাকার চেষ্টা করেন। আপনি আপনার বন্ধু আছে, নামাজ পড়ে না, তো দাওয়াত করেছেন, আপনি খুব আরামে খাচ্ছেন, কিন্তু আপনার বন্ধুকে কি বলেছেন, এই ভাই নামাজটা ধর, তোমার বাড়িতে তারপরে খাবো, বলেন? তারা আপনিও দুনিয়াদার, ও দুনিয়াদার, আপনি দুনিয়ার। সকাল হয়ে গেছে, আপনার নামাজের খেয়াল নাই, আগে বকেটা যায়, তাড়াতাড়ি গরুগুলা বাহির করে। মুসলমানদের সকাল হবে, তারা উঠে পায়খানা পেশাবে যায়, তাড়াতাড়ি করে উজু করে মসজিদে নামাজের জন্য চলে যায়। অনেকে বলে হুজুর মসজিদ আসে না। আল্লাহর কসম, আল্লাহর ঘরে বলছি, আমার আপনাদের পছন্দ হয় না যে আমি কাকে নিয়ে আমি ইমামতি করতেছি। এটা সত্য কথাটা আজকে আমি পবিত্র রোজা মাসে বলে দিলাম, আপনাদের আমার পছন্দ হয় না। এই দুনিয়াদার লোকের, এরা বউ পাগল, এরা ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত, এদেরকে আমি নামাজ পড়াবো? এক নম্বর। আর আমি এই সময়তে রমজান মাসে আমার আরেকটা সমস্যা হয়ে যায়। হ্যাঁ, যখন আমি মসজিদের দরজায় আসি, তখন দেখে যে মানুষ নাই। মাদ্রাসার দরজায় যাই, তখন দেখে মাদ্রাসায় একটাও মানুষ নাই। কি আছে? ওটা বলবো না, বলে আরো মন খারাপ হবে। আল্লাহ ওয়ালারা ওটাও দেখতে পায়, তারা মানুষ দেখে না, তারা দেখে কুকুর, শিয়াল, শুয়োর, বান্দর মিলে। কথা বলছেন? এই জন্য নিজেকে পরিবর্তন করেন। ছেলে মেয়ে, বউ বাচ্চা নিয়ে শুধু ব্যস্ত থাকেন না, দুনিয়ার জমি জমার হিসাব নিয়ে শুধু ব্যস্ত থাকেন না, ইসলামের জন্য ব্যস্ত থাকেন। আপনি মরে গেলে আপনার ওই 4 হাতের সাদা কাপড় ছাড়া কিছু যাবে না। ভুলেও বলবে না, বেটারে আপনার স্ত্রী একটা বালিশ দিয়ে দে। কিন্তু আমরা মরে গেলে, পীরেরা মারা গেলে পাগড়ি বেঁধে দেওয়া জায়েজ আছে। পীরলি মারা যায়, তার মাথায় পাগড়ি বেঁধে দাও, জায়েজ আছে। সাধারণ মাথায় পাগড়ি তো দূরের কথা, টুপিও চলবে না। দেখেন কোথায় আলমগিরি দেখেন, বাহরুল উলুম দেখেন, কোথায় দারুল উলুম দেওবান দেখেন, যদি কোনো পীরলি ঘষ মতো মারা যায়, টুপি দিয়ে পাগড়ি সুন্দর করে মানা থাকে কবরে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? গোটা পৃথিবীটা একটা মুমিন লোকের পরিবার। শুধু তার ছেলে, তার মেয়ে, তার বিবি, বাচ্চা, নাতি, পুতিন, বাপ মা, ভাই বোন তার পরিবার না, গোটা পৃথিবীটা হচ্ছে মুমিন লোকের পরিবার। তাহলে বলছেন তুমি বাঁচো আর তোমার পরিবারকে, অর্থাৎ দুনিয়াবাসীকে দোজখ থেকে বাঁচাও। আজকে বন্ধুর বাড়ি যাচ্ছেন, অমুকের বাড়ি যাচ্ছেন, ভাইয়ের বাড়ি যাচ্ছেন, বোনের বাড়ি যাচ্ছেন, বিহার বাড়ি যাচ্ছেন, নামাজ নাই, কিছু নাই, গপ গপ করে খাচ্ছেন। শোনেন, একটা পাপ করলে সেই পাপটা ক্ষমা পাওয়ার রাস্তা আছে, কিন্তু হারাম খাবার যদি একবার খান, 40 দিনের কমে আপনি মাপ পাবেন কিনা সন্দেহ আছে। আমার পীর ও মুর্শিদ কেবলায়ে কাবা
তিনি বলতেন যে একটা গুনাহ করলে গুনাহ করা ভালো, কিন্তু হারাম খাওয়া ভালো না। তাহলে কত হারাম খেয়েছেন, হিরোইন বেচা টাকা খেয়েছেন, দাড়ি বাঁচা টাকা খেয়েছেন, পেন্সিডিল বেচা খেয়েছেন, ইয়াবা বেচা খেয়েছেন, তারপরও মনে করছেন আপনার নামাজ রোজা হজ জাকাত কবুল হয়েছে না? কখনোই না। হারামের এক কামড়, সেটা আমরা বাড়িতেই হোক আর বাইরেই হোক। এই জন্য বন্ধু হবে আপনার সেই যে আপনার কথা মতো চলে, আপনি তার কথা মতো চলেন, আপনার বন্ধু আপনার কথা চলে। বন্ধু হলো সেই, তাকেই বন্ধুত্ব করো। রাসূল বলছেন যে দুনিয়ায় যদি আমার কোনো বন্ধু থাকতো তাহলে আমি আবু বকর সিদ্দিককে বন্ধু বানাইতাম। কি বললেন? আমি আবু বকর সিদ্দিককে বন্ধু বানাই, কারণ আপনার বন্ধু আপনাকে বেহেশতে নিয়ে যাবে। লাস্ট একটা কথা আপনাকে এর আগে বারবার শুনেছি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন তুমি যাকে ভালোবাসবে দেখে ভালোবাসো, কারণ তুমি তার সাথে থাকবে। কারণ দয়াল নবী বলছেন আল মারউ মা মান আহাব্বাহু, যে যাকে ভালোবাসবে সে তার সাথে থাকবে। হযরত আলী বলছেন যে যদি তোমার কোনো মাতালের সাথে সব ভালোবাসা থাকে, মাদক ব্যবসার সাথে অর্থাৎ হিরোইন ব্যবসার সাথে, দাড়ি ব্যবসার সাথে, পেন্সিল ব্যবসার ভালোবাসা থাকে, তাহলে তুমি কিয়ামতে তার সাথে থাকবে। এত বড় ধনী লোক, একটা বিরাট কোটি কোটি টাকার মালিক, মাদক ব্যবসা করেছে, অস্ত্র ব্যবসা করে, তার সাথে থাকলে লাভ না? কোনো লাভ নাই। হিন্দুরা ঘন্টা বাজায়, এরকম বুড়ে আঙুল দেখায়। ঠাকুরকে জিজ্ঞাসা করছি, গোরেন বাড়ির বন্ধু ছিল আমার বিনয়, আচ্ছা বিনয় তোরা এরকম করো কেন যখন ঘন্টা বাজার বসেছে? আসল কথা শুনবেন, বলে তোর কিচ্ছু লাভ নাই, ফলাও দিবে না। ভালোবাসলে একটা রাস্তার ফকির ভিক্ষা করে খায়, যদি সে ইমানদার ওকে ভালোবাসে, ও আপনার বেহেশতের জন্য দোয়া করবে। ওকে বলে বন্ধুর কাজ কি? বন্ধু বলে যে আল্লাহ তুমি যদি আমাকে জান্নাতে দাও, আমাকে যে ভালোবাসে তাকেও জান্নাতে দিও। কথাটা বুঝেন? এই যে ভালোবাসা করে আজকে কত হারামের মাল, এবছর একটু কম খেয়েছেন হারামের মাল বোঝা যাচ্ছে। এর আগে ধরেন হিরোইন বেচা টাকা প্রচুর ঘর ঘর বিতরণ করাচ্ছে, এবার ঘুরে দেখলেন খুব কমই বিলাইছে হিরোইন বেচা টাকা। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের বাঁচাক। আমি সত্য কথা বললাম, যদি আমার কথা মানেন আপনারা দুনিয়ায় ভালো থাকবেন, হাসরে ভালো থাকবেন। হারাম খাবার একবার খাবেন 40 দিন পর্যন্ত আপনার নামাজ রোজা হজ জাকাত কাবা ধরে পড়ে থাকলে কাজ হবে না। 40 দিন ধরে কাঁদাকাটি করার পরে যদি আল্লাহ দয়া করে কাবার গেলাম ধরে 40 দিন যদি কাঁদেন, তাহলে যদি আল্লাহ ক্ষমা করেন তো করতে পারেন। এই জন্য দুনিয়াদার লোকদের দ্বারা, যারা দুনিয়াকে ভালোবাসে তাদের দ্বারা ইসলাম প্রচার হয়নি, হবে না। এদের দ্বারা ইসলামের কোনো উপকার হয়নি, হবে না। যারা দুনিয়াকে ঘৃণা করে তারা ইসলামের প্রচার করেছেন। শাহ মুকদম রূপস রহমতুল্লাহ ওনার আব্বা বলছেন, বেটা আমি তোমাকে কোরবানি করবো, তুমি কি রাজি আছো? বলে হুজুর আব্বাজান এটা তো বড় সুখবর, এই বাপ বেটাকে কোরবানি করবে। ওনার স্ত্রী বলে যে এটা কি বলছেন আপনি? বলে দেখো তোমার বেটাকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলাম, কারণ সে ফিরে আসতেও পারে নাও পারে, আমি তাকে পাক ভারত উপমহাদেশে পাঠিয়ে দিলাম। আজ ইসলাম প্রচার করেছেন, কত লড়াই হয়ে ইসলাম প্রচার করেছেন। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ওলি হচ্ছে শাহ মুকদম রূপস রহমতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের গিলানী রাদিয়াল্লাহু আনহুর বড় ছেলে হচ্ছেন শাহ মুকদম রূপস রহমতুল্লাহ, নাম হযরত আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ। আর ঘুরে গেলেন, ওনার যে ইচ্ছা ছিল না যে বাপ মা ইসলামের খেদমত করতে করতে এত ব্যস্ত ছিলেন, 116 বছর বয়সে উনি বেশাল হয়েছে। উনি ইসলাম যখন প্রচার করতেন বলতেন আল্লাহ আমাকে একটু বেশি করে আয়ু দিয়ে, যাতে করে আমি ইসলামের কাজ করতে পারি। আল্লাহ দুনিয়ার জন্য চাচ্ছি না, বিয়ে শাদী করবার জন্য চাচ্ছি না, আমি চাচ্ছি যে ইসলামকে সম্পূর্ণ অন্তত বাংলার জমিনে করতে পারি, এরকম সময় আগে বাঁচিয়ে রাখবো। 116 বছর বয়সে শাহ মুকদম আব্দুল কুদ্দুস রূপস রহমতুল্লাহ ইসলাম প্রচার করে শুয়ে আছেন আজকে রাজশাহীর জমিনে। এত বড় ওলি নাই। সিলেটের নামে একবার সিলেট যাওয়ার প্ল্যান দিলেন, তো মুকদম বাবার সাথে আমার খুব প্রেম। সত্য কথা বলতেছে, আমি আগে যখন মুকদম বাবার দরবারে যেতাম, একদিন না গেলে উনি দেখতাম স্বপ্নে আমার বাড়ি চলে আসে, কি রাত যাসনি তোর বিশ্বাবি করছে, উনি আমাকে ধরে নিয়ে যা, বলে শাহ ওনার পাশে ওনার ভাতিজা শাহনুর রহমতুল্লাহ কবর, বলে এরা তোর পীর, তো রুহানি পর হলো শাহনুর। কবর খুলে গেল, দেখে কিশমিশের মতো জড় হয়ে গেছে। বলে তুই বাবা সেবা কর তোর পীরে। আস্তে আস্তে বাবা 200 বছর আমার কেউ সেবা করেনি। শাহনুর বাবা বলছেন 200 বছর কে আমার সেবা করেনি। আমি সিলেট যাওয়ার প্ল্যান নিলাম, একটা বাসও ঠিক করলাম আমরা 30 জনের। রাত্রিতে মুকদম বাবার স্বপ্ন ওখানে কি আছে কি জন্য যাবি, আর আজ পর্যন্ত আমার যাওয়া হয়নি শাহজালাল বাবার মাথায়। 800 মুরিদেরা কত ধরেছে, হ্যাঁ আমাকে 800 কি আছে কি জন্য যাবি, যেখানে শরীয়ত নাই সেখানে কি জন্য যাবো? সত্য কথাগুলোই বললাম, যেখানে শরীয়ত তার শতকরা 99 জন মুরিদ শরীয়ত মানে না, ওখানে কি জন্য যাবি? ইমান নষ্ট করতে। অল্পে খুশি থাকো, অল্পে খুশি থাকো। লা তালিবুল কেরামা তালিবুল ইস্তেকামা।
মারিফাত খোঁজার আগে ধৈর্য সংগ্রহ করো, সবর সংগ্রহ করো, ভালোবাসো আল্লাহকে, ভালোবাসো আল্লাহ রসুলকে, ভালোবাসো আল্লাহ ওয়ালাদের, কার কাউকে ভালোবাসো। আজকে আমার একটা আফসোস হয়, অনেকে দেখেন মরে গেছে আর বাপ ভুলেও তার কবরের কাছে, কবরটা কোনটা যে বেটা চিনেন, অথচ ওই বেটার লেগে জমি বেচেছে, বাড়ি বেচেছে, কত পড়িয়েছে, পিটিটাকে ফাঁকি দিয়েছে, কবরের কাছে বেটা ভুলেও যায় না। কথা বুঝে আসলো? তাহলে আমরাকে প্রেম কমাতে হবে, আর প্রতিদিন আল্লাহর কাছে সবসময় একটা দোয়া করেন, তাও বলা হয়েছে হেদায়েতকারী যারা তাদের সব পাবেন। যদি বলেন আল্লাহ আমি মূর্খ অজ্ঞ, আমি কিছু জানি না, আল্লাহ ইসলামের সেবা করার সুযোগ আমি পাইলাম না, মাহবুদ আমাকে ইসলাম ধর্মের সেবা করার সুযোগ দাও, আর তামাম বিশ্ববাসীকে মুসলমান বানিয়ে দাও। আর বন্ধু ছাড়ার চেষ্টা করেন, যে বন্ধু নামাজ পড়ে না সে তো দরকার নাই, যে বন্ধু রোজা করে না ওটা আপনার বন্ধু, এটা আপনার দুশ্মন, আপনাকে দোজখে পৌঁছিয়ে ছাড়বে। বুঝা আসলো? রাগলে রাগেন, ভাই হলে হবে কি, ভাই যদি আল্লাহ রসুলের পথে না থাকে তারপরে এক গ্লাস পানি খাবেন না। আমার বোনেরা ছিল দেখেন, বলে ডাকে, ওরা কোনোদিন বলতে পারে না ওদের বাসায় আমি এক গ্লাস পানি খেয়েছি, কারণ ওরা বারবার বলে তার হানা ভিজে যায়। বড় বোন মারা গেল, আমি জানাজাতেও জানি, এই কারণে জানি যে আল্লাহ যদি আমাকে কিয়ামতে ধরে। কথা বুঝেন? এর নাম হচ্ছে ইসলাম। আল হুব্বু লিল্লাহ আল বুগযু লিল্লাহ, ইন্না আহাব্বাল আমাল ইলাল্লাহি তাআলা। আল্লাহ রাসূল বলেছেন, বলো তো ভালো আমল কোনটা, আল্লাহ কোন আমল পছন্দ করে? একদল সাহাবী বলে, ওয়াকালা কয়ানুস সালাত, ওয়াকালা কয়ানুজ যাকাত, ওয়াকালা কয়ানুস সাওম, ওয়াকালা কয়ানুল হজ, ওয়াকালা কয়ানুল জিহাদ। কে বলে হুজুর আল্লাহর খুব পছন্দ হচ্ছে নামাজ, কে বলে রোজা, কে বলে যাকাত, কে বলে হজ, কেউ বলে যে জিহাদ করা। আল্লাহর হাবিব কি বলেন? ইন্না আহাব্বাল আমাল আল হুব্বু লিল্লাহ আল বুগযু লিল্লাহ। আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে ভালোবাসা করো তো আল্লাহর জন্য, দুশ্মনী করো আল্লাহর জন্য, এটা আল্লাহর কাছে প্রিয় আমল। কথা বুঝে থাকবে? যাকে তাকে ভালোবাসা বলেছে। হ্যাঁ, কিছু কিছু মানুষ যেমন আটকে গেছে, এবার যাচ্ছে যে হাই হাই রোজা মাসটা চলে গেল। কুমিল্লার এক লোক বলছে, হ্যাঁ রিং করেছে আমাকে, বলছে যে আমার ইফতার করার কথা ছিল আমাদের এমপি সাহেবের সাথে, আজকে সব বাদ। তাহলে এই লোকটা পাক্কা জানোয়ার। আমি তো আল্লাহর কাছে এটাই যতবারই উমরায় গেছি, বলতে আল্লাহ বিমানটা ফেল হয়ে যেত, টিকিটটা মিস হয়ে যেত, তাহলে আরো 10 দিন থেকে যেত। যে জায়গায় এক বসে থাকা লাভ, আপনি কিছু না করেন, আল্লাহ রসুল বলছে যে মক্কা মদিনার মাটিতে যে শুয়ে থাকবে খালে সন্ধানে সেও জান্নাত। আর বদমাস বলছে যে হুজুর আমার খুব ইচ্ছে ছিল, আমাদের নতুন এমপি হয়েছে, এবার ওর সাথে আমার ইফতার করার ইচ্ছে ছিল, তা হলো না। দেখেন, আমি বললাম আপনি পাক্কা জানো। কথা বুঝেছি? আমি তো গোটা রমজান যে দোয়া করেছি, আল্লাহ আমার পিছিয়ে মেয়ে পুরুষ যারা নামাজ পড়ছে তাদেরকে একবার দয়া করে তোমার হাবিবের রওজা জিয়ারত করে। আপনাদের 4 রাকাত বসে থাকতাম না, কেউ চিন্তা করেছে বিশ্বে ভুলে গেল নাকি এতক্ষণ ধরে বসে আছে, এটাও চিন্তা করেছে অনেকে। কিন্তু আমি প্রতি 4 রাকাতের পরে দোয়া করেছি যে আল্লাহ আমার পিছিয়ে আজকে এই রমজানে যারা নামাজ পড়লো প্রত্যেককে একবার তুমি মক্কা মদিনা যাওয়ার ব্যবস্থা করে দিও। اللهم آمين. اللهم صل على البدر التمام، اللهم صل على نور الجلال، اللهم صل على مفتاح دار السلام، اللهم صل على الشفيع في جميع الأنام. سبحان الله ميل الميزان منتهى العلم مبلغ الرضا وجنات العرش. الحمد لله ميل الميزان منتهى العلم مبلغ الرضا وجنات العرش. ولا إله إلا الله ميل الميزان منتهى العلم مبلغ الرضا وجنات العرش. الله أكبر ميل الميزان منتهى العلم مبلغ الرضا وجنات العرش. لا ملجأ ولا منجا من الله إلا إليه. سبحان الله عدد السبع والإثر وعدد كلمات الله التامات كلها. أسأل السلامة برحمته ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. আমরা আমাদের ইহকাল পরকাল শান্তির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করব। সকলেই পড়ি হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহ 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 ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।
اللهم إني أسألك بجاه سيدنا محمد عبدك وكرمت عليك أن تغفر لي خطيئتي. اللهم إني أسألك بحق الحسن المجتبى والحسين شاهد كربلاء أخيه وأمه وأبيه وجده وبنيه فرجني ما نحن به برحمتك يا أرحم الراحمين. اللهم اغفر أمة محمد صلى الله عليه وسلم. اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم. اللهم اصلح أمة محمد صلى الله عليه وسلم. اللهم فرج أمة محمد صلى الله عليه وسلم. اللهم تجاوز أمة محمد صلى الله عليه وسلم رحمة أمة. اللهم سلم أمة محمد صلى الله عليه وسلم. اللهم صل وسلم على سيد محمود سيد المرسلين وعلى نور عينه فاطمة الزهراء وعلى آله وبارك وسلم بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.